কোনো একটা ছাত্র সংগঠন ফেস্টুন টানিয়েছে, সাথে আরো কেউ কেউ টানিয়েছে, সেক্ষেত্রে যদি তাদের ফেস্টুন সরাতে 24 ঘন্টা সময় লাগে, আমরা তো ফেস্টুন লাগাইতেই পারলাম না। সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করতে পারেন, তাহলে একটা কাজ করেন, যাদের প্রভাব সবচেয়ে বেশি, আপনারা যাদের সাথে পারতেছেন না তাদেরকে বিবি ঘোষণা করে দেন, এরপরে যাদের প্রভাব তাদেরকে জিএস, আরো যারা আছে তাদেরকে জিএস, এভাবে ঘোষণা করে দিলেই আপনারা পারেন। এখানে শিক্ষার্থীরা এটা কোনো পাতানো ম্যাচ খেলার আয়োজনে অংশ নিতে আসে নাই। স্পষ্টভাবে বলতে চাই যে এই নির্বাচনের ভিতর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক চর্চা, যে মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তির দিকে আমরা যেতে চাই, শিক্ষার্থীদেরকে এই নির্বাচনের ভিতর দিয়ে তাদের প্রকৃত বন্ধুদেরকে খুঁজে নিতে হবে। সেই আওয়ামী লীগের সময়ের অভিজ্ঞতা থেকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে 70% প্রভাবিত হয়ে গেছে। যদি আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই নির্বাচনের ভিতর দিয়ে আপনারা নিয়ে আসতে না পারেন, অথবা যারা এতদিন প্রভাব বিস্তার করেছে এই ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য, আটকিয়ে রাখার জন্য, তারা এখন আটকিয়ে রাখতে না পেরে প্রভাব বিস্তার করতেছে নির্বাচনে জোর করে জেতার জন্য। এই বিষয়গুলো শিক্ষার্থীরা যদি মোকাবেলা করতে না পারেন, নির্বাচন বানচাল হয়ে যায় বা প্রভাবিত ম্যানিপুলেটেড একটা নির্বাচন হয়, তাহলে হয়তো অদূর ভবিষ্যতেই আপনাদেরকে আবারও গেস্টরুম গণরুমে যেতে হবে। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমাদের যে প্যানেল, আমরা এই জন্য প্যানেলের নামই দিয়েছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। কারণ আমরা আর বিগত সময়ের পেশি শক্তি ও কালো টাকার রাজনীতিতে ফেরত যেতে চাই না। আমরা স্পষ্টভাবে শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট দিচ্ছি, আমরা হলগুলোতে কমিটি দিয়ে, একাডেমিক এরিয়ায় কমিটি দিয়ে আর দখলদারিত্বের রাজনীতিতে আমরা আর এই বিশ্ববিদ্যালয়কে ফিরে যেতে দেব না। আমাদের যে স্লোগান হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা এই ডাকসুর ভিতর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একাডেমিক এক্সেলেন্সির দিকে আমরা নিয়ে যেতে চাই, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা এবং তীব্র কামনা। আমাদের যে ভিশন, খুবই সুস্পষ্ট ভিশন, 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, অন ক্যাম্পাস, পার্ট টাইম জব অ্যান্ড আউটসোর্সিং। কারণ আমরা দেখেছি যে এই যে যত সংকট, লেজুর ভিত্তির রাজনীতি, এই সকল সংকটের মূল জায়গাটাই হচ্ছে এই আবাসন সংকট। কৃত্রিমভাবে এই সংকট তৈরি করে বিগত সময়গুলোতে শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে বাধ্য করা হতো মিটিং মিছিলে নিয়ে যাওয়ার জন্য। আমি যদি আমার একদমই একান্ত নিতান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমি স্যার এফ রহমান হলের খুবই সাধারণ একজন শিক্ষার্থী ছিলাম। সেই সময়ে ছাত্রলীগের যে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, সেটার শিকার হয়েছি। তখনই আমার কাছে একটা বোধোদয় হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যে শিক্ষার্থীরা, যে ছাত্রীরা এত কষ্ট করে মেধার পরীক্ষা দিয়ে ভর্তি হচ্ছেন, ভর্তি হওয়ার পরে তাদের প্রায় সপ্তাহে 4-5 দিন 24 ঘন্টার ভিতরে 3-4 ঘন্টা মূল্যবান সময় এই ক্ষমতাসীন ছাত্র সংগঠনের মিছিল মিটিং করতে চলে যাচ্ছে। মানে আনপ্রোডাক্টিভ একটা কাজের ভিতরে চলে যাচ্ছে, তারা তাদের সময়কে কাজে লাগাতে পারছে না। তখন থেকেই মনে হয়েছিল এই যে দখলদারিত্বের রাজনীতি এবং নন প্রোডাক্টিভ একটা কাজ, এইটাকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করতে হবে। সেই সংগ্রামের জায়গা থেকেই আসলে এই 18 সাল থেকে এই লড়াই সংগ্রাম করতে গিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার আমাকে 8 বার হামলা করেছে। এই বিশ্ববিদ্যালয়ে আমি হামলার শিকার হয়েছি। আমার নামে 12টা মামলা দিয়েছিল, আমাকে 4 বার গ্রেপ্তার করেছে। আমি একবার 6 মাস আর একবার 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। মানে জীবন মৃত্যুর মাঝামাঝি এরকম একটা জায়গায় তারা আমাকে আটকে রেখেছিল। কেন আটকে রেখেছিল? কারণ সেই সময়ে এই বিশ্ববিদ্যালয়ে, এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতাম, এটা অপরাধ। হলে ছাত্রলীগ নির্যাতন করলে আমরা প্রতিবাদ করতাম, এটা আমাদের অপরাধ। আমরা গেস্ট রুম গণরুমের বিরুদ্ধে কথা বলতাম, এটা আমাদের অপরাধ। রাষ্ট্রীয়ভাবে অন্যায় অবিচার করা হলে আমরা সেটা প্রতিবাদ করেছি। আবরার হত্যা করেছে ছাত্রলীগ, আমরা প্রতিবাদ করেছি। ফুলপুরীকে লাঞ্ছিত করেছে, আমরা প্রতিবাদ করেছি। আমরা কেন প্রতিবাদ করি? আমরা কেন কথা বলি? আমরা কেন তরুণদেরকে সংঘবদ্ধ করছি? এই ছিল আমাদের অপরাধ। অভ্যুত্থানের সময় 28 জুলাই আমাকে গ্রেফতার করা হয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেই সময় মনে হয়েছে যে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন, এই 12টা মামলা থেকে মুক্তি পেয়েছি, এই বিশ্ববিদ্যালয় মুক্তি পেয়েছে, দেশের মানুষ মুক্তি পেয়েছে। কিন্তু যদি আমরা এমন একটা বাস্তবসম্মত মেকানিজম এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা না করি, তাহলে আবারও সেই দখলদারিত্বের রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে জেঁকে বসবে। যেটার বাস্তবসম্মত মেকানিজম ছিল
এই ছাত্র সংসদ নির্বাচন। আজকে প্রশ্ন করছি, এই যে উৎসব, এই যে আমেজ, এই 11 মাসেও কেন এই ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয় দিতে পারে নাই? আপনারা কি সেই প্রশ্ন কারো কাছে করেছেন? জিজ্ঞাসা করেছেন কারো কাছে? 11 মাসেও কেন হয় নাই? এবং এই 11 মাসে ডাকসুর জন্য কারা কারা উদ্যোগ নিয়েছে, কারা কারা লড়াই করেছে, সেই খোঁজ আপনারা নিয়েছেন? সেই খোঁজ কিন্তু আপনাদেরকে নিতে হবে, সেই কথাগুলো বলতে হবে, সেই কথাগুলো বলতে হবে। কারণ এই প্রভাব বলয় 11 মাসে এই ডাকসু নির্বাচন হতে দেয় নাই। আরো 11 বছরেও এই ডাকসু নির্বাচন হইতো না যদি না আমরা ফাইট করতাম। আমি নিজে আমরণ অনশন করেছি, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ফাইট করেছি। শিক্ষাদের তীব্র চাওয়ার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন দিতে সবাই একমত হতে বাধ্য হয়েছে। কিন্তু যেই প্রভাব বলয় এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মকে আটকে দিয়েছিল, সেই প্রভাব বলয়ও আজকে জেতার জন্য তারা প্রভাব তৈরি করছে। এইটা শিক্ষার্থীদেরকে বুঝতে হবে। আমরা যে স্বপ্নের ক্যাম্পাস চাই, আমরা যে একাডেমিক এক্সিলেন্সির ক্যাম্পাস চাই, সেটা কিন্তু অনেকেই হতে দিতে চায় না। বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলকে হাতছাড়া করতে চায় না অনেকে। সেটা শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে।